বিসমিল্লাহির রহমানির রহিম বলেন সবাই। এর অর্থ হচ্ছে পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তার মানে প্রথমাংশে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে নিলাম যেন শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে, এবং দ্বিতীয় অংশে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামই শুরু করলাম। তার কারণ যেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেওয়া হয় না ওই কাজের মাঝে কোনো কল্যাণ এবং বরকত পাওয়া যায় না। বিসমিল্লাহকে বলা হয় কোরআনের মুকুট। কি বলা হয়? মুকুট। আপনার মাথায়, আপনার বডির মাঝে মাথা ইম্পর্টেন্ট, আবার মাথার মধ্যে একটা ক্যাপ দিয়ে, একটা টুপি দিয়ে, একটা মুকুট দিয়ে এটাকে ঢেকে রাখা হয়। বিসমিল্লাহকে বলা হয় কোরআনের মুকুট, কোরআনের টুপি ধরা হয় এটাকে। সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিমের প্রচলন করেন নবী সুলাইমান আলাইহিস সালাম। কোন নবী? সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম তিনি ইয়ামেনের সাবা নগরীর একজন রানী ছিল। ওই রানীর নাম হচ্ছে রানী বিলকিস। কি নাম? রানী বিলকিসের কাছে তিনি একটা পত্র লিখেন, চিঠি লিখেন। ওই চিঠির শুরুতে তিনি লিখেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ এই চিঠি আমি সুলাইমানের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, আপনার কাছে এই চিঠি পাঠালাম। এবং সর্বশেষ বিসমিল্লাহর এই নেয়ামতটা আল্লাহ তাআলা প্রদান করেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। নবী সুলাইমান এবং বিশ্বনবী এই দুইজনকে আল্লাহ তাআলা স্পেসিফিক এই বিসমিল্লাহর নেয়ামতটা দিয়েছিলেন। মধ্যকালীন অন্য কোনো নবীর জন্য বিসমিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে দেন নাই। সুলাইমান আলাইহিস সালাম তিনি বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম এটাকে প্রচলন করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে। ইসলামের প্রথম যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও তিনি কোনো চিঠি লেখার প্রয়োজনীয়তা অনুভব করতেন, তখন চিঠির শুরুতে রাসূল লিখতেন বিসমিকা আল্লাহুম্মা। কি লিখতেন? তখন বিসমিল্লাহির রহমানির রহিম রাসূল পান নাই। চিঠির শুরুতে লিখতেন বিসমিকা আল্লাহুম্মা, মানে আল্লাহ তোমার নামে শুরু করছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা হুদের 41 নম্বর আয়াত নাজিল করলেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, এই আয়াত নাজিল হওয়ার পরে এইবার রাসূল আর বিসমিকা আল্লাহুম্মা লেখে না, এইবার রাসূল লেখে বিসমিল্লাহ। কারণ ওই যে বিসমিল্লাহি মাজরেহা, তো তাহলে মাজরেহা বাদ দিলাম, তাহলে এবার রাসূল লেখা শুরু করেছে বিসমিল্লাহ। তাহলে দ্বিতীয় অংশে রাসূল কি লেখে? বিসমিল্লাহ। প্রথম লিখতো বিসমিকা আল্লাহুম্মা। দেখেন এখনো বিসমিল্লাহির রহমানির রহিমের মূল ফরম্যাট, পুরা সেটআপটা আসে নাই। বিসমিল্লাহ এই লেখার ধারাবাহিকতা চলছিল বেশ কিছুদিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 10 নম্বর আয়াত নাজিল করলেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন কুল ইদউল্লাহা আও ইদউর রহমান। আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো। রাসূল এবার চিন্তা করলেন যে এইবার বিসমিল্লাহর সাথে রহমানটাও যোগ করে দেই। এরপরে তৃতীয় ধাপে রাসূল লেখা শুরু করলেন বিসমিল্লাহির রহমান। এতটুকু, রহমান পর্যন্ত শেষ। বিসমিল্লাহির রহমান। কি লিখতেন? রহমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
সূরা নামলের 30 নম্বর আয়াত যখন নাজিল করলেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহি ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াত যখন নাজিল করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় থেকে তিনিও লেখা শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে বিসমিল্লাহির রহমানির রহিম আসার আগেও আরো 3 ধাপ ছিল। বিসমিকা আল্লাহুম্মা প্রথম ধাপ, এরপরে বিসমিল্লাহ দ্বিতীয় ধাপ, এরপরে বিসমিল্লাহির রহমান তৃতীয় ধাপ, চতুর্থ তো আল্লাহ তাআলা যখন সূরাতুন নামলের 30তম আয়াত নাজিল করলেন, তখন থেকে রাসূল লেখা শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এত গুরুত্বপূর্ণ একটা অংশ, বিসমিল্লাহির রহমানির রহিম এত গুরুত্বপূর্ণ একটা অংশ, পশু পাখি পশু প্রাণী যেগুলো আমাদের জন্য খাওয়া হালাল, এগুলো জবেহ করার আগেও আল্লাহর নাম নেয়ার প্রয়োজনীয়তা আছে না নাই? যদি না নেন, হ্যাঁ, হারাম। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক। আমি আল্লাহর নাম নেওয়া হয় নাই যেই পশু জবেহের সময়, ওই পশু তোমাদের জন্য খাওয়া হারাম, ওটা পাপাচার। এই যে এখন আমরা যারা বাজার থেকে মুরগি কিনি, মাশাআল্লাহ অনেক মুরগি আলা আছে, খালি একটার পর একটা ফালায়, বিসমিল্লাহ নাই, আছে না? বিসমিল্লাহ বলে না। অথচ বিসমিল্লাহ না বলা হলে এই পশুটা আমার জন্য হালাল না। মুখের মধ্যে বিড়ি একটা দিয়ে রাখছে, ভাই কত? ওই যে বিড়িটা দিয়ে বাজায়, ঠোঁটের এক সাইডে আনে, হ্যাঁ ওই যে 300 টাকা কেজি, কয়টা নেবেন? দেন 2টা দেন, এই ধর, এই প্যাকেট কর। বিড়ি এটা মুখের মধ্যে আছে। আর কোনো ফেস্টিভ্যাল, শুক্রবার বা ঈদ, শবে বরাত, এই সমস্ত দিনে তো মাশাআল্লাহ বিসমিল্লাহ তো দূরের কথা, ওনার তো সময়ই নাই আপনার সাথে কথা বলার। বিসমিল্লাহ তো আরো পরের বিষয়। হ্যাঁ, যদিও অনেক ফুকাহায়ে কেরাম বলেছেন, ব্যক্তি যদি ঈমানদার হয় এবং বিসমিল্লাহ যদি বলতে ভুলে যায়, তাহলে খাওয়া জায়েজ হতে পারে। তার কারণ কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। আবার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, যে বিষয়ে আমি ভুলে গিয়েছি সেই বিষয়ে রব আপনি আমাকে ধইরেন না। হ্যাঁ, যে ভুলে গিয়েছে তার বিষয়টা ভিন্ন, এটা আল্লাহর উপরে ছেড়ে দেওয়া যায়। কিন্তু যে বেটা বিড়ি টানে আর মুরগি জবাই করে, ও ভুলছে এটা আমি বুঝলাম কিভাবে? ও তো ইচ্ছাকৃতভাবেই না বলতে পারে, কারণ ওর মুখে তো বিড়ি, ও তো ভুললো কোথায়? ও তো বললই না। একটা হচ্ছে সারা দিনে আমি 200 মুরগি জবাই করছি, এর মধ্যে না হয় 10টা 15টা 20টা আরেকজনের সাথে কথা বলতে গিয়ে দিয়ে দিছি, ভুলে গেছি, কিন্তু বাকি সময় আমি বিসমিল্লাহ বলছি। আরেকটা হচ্ছে মাশাআল্লাহ বিড়ি একটা ঠোঁটের আগায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার থাকে, তো আমি বিসমিল্লাহ বলার তো স্কোপই নাই। তো এই জন্য খুব সাবধান। এই সমস্ত দোকান থেকে যখন আপনি গোশত ক্রয় করবেন, মুরগি ক্রয় করবেন, তার আগে অবশ্যই তাকে একবার বলবেন যে ভাই বিসমিল্লাহটা বলে নেন। এটা মনে করিয়ে দিতে কি কোনো সমস্যা আছে? কারণ আপনার খাদ্য হালাল করার দায়িত্ব তো আপনার, ওই বেটার একার দায়িত্ব না, এটার দায়িত্ব আপনারও বলে। তাকে আপনি মনে করিয়ে দিবেন ভাই বিসমিল্লাহ বলেন। আবার যদি এমন হয় যেই মুরগি জবাই করছে সে বিধর্মী, হতে পারে না যে মুরগির দোকানে কাজ করে ছেলেটা হিন্দু, এমন হতে পারে না? হতে পারে। হ্যাঁ, যদি বিধর্মী বিসমিল্লাহ বলেও জবাই করে তাও হারাম। এই জন্য যদি সন্দেহ লাগে একটু নামটা জিজ্ঞেস করে নেবেন। যদি চেনা পরিচিত হয় তাহলে তো কথা না, এমন জায়গায় গেছেন যেখানে আপনার সন্দেহ লাগছে, নামটা জিজ্ঞেস করে নেবেন। যদি দেখেন নামটা
মুসলমানের নামের সাথে সিমিলার, তখন আপনি বললেন ভাই বিসমিল্লাহ বলে জবাইটা করে দেন। তাছাড়া ওই বস্তুটা খাওয়া যাবে না। বিসমিল্লাহ এমন এক বিষয়, যেই কাজের শুরু থেকে আপনি বিসমিল্লাহ বলবেন ওই কাজ থেকে শয়তান দূরে সরে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে সাথে নিয়ে মসজিদে নববীর ভেতরে একদিন খেতে বসলেন। আমাদের দাওয়াত ও তাবলীগের ভাইরা যেইভাবে খায়, বড় একটা বলের ভেতরে 5-6 জন বসে, সাহাবায়ে কেরাম এইভাবে খেতেন। আল্লাহর হাবিব খেতে বসলেন। এমন সময় দেখা গেল একজন সাহাবী খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছে। আবার খাবারের মাঝখানে যখন তার মনে পড়েছে যে আমি বিসমিল্লাহ বলি নাই, তখন ওই সাহাবী বলা শুরু করেছে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। দোয়াটা পারেন? যদি খাবারের শুরুতে মনে থাকে তাইলে তো বলবেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন। যদি ভুলে যান খাবারের শুরুতে আপনার মনে নাই বিসমিল্লাহ বলতে, তাইলে হঠাৎ মাঝখানে মনে পড়েছে যে আরে আমি তো বিসমিল্লাহ বলি নাই, তখন কি বলবেন? আউওয়ালাহু ওয়া আখিরাহ। ওই সাহাবী যখনই দোয়াটা পড়লেন, আল্লাহর হাবিব ওই সাহাবীর দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসলেন। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসছেন কেন? আল্লাহর হাবিব বললেন সাহাবী শোনো, আমি দেখলাম যখন তুমি বিসমিল্লাহ না বলে খাওয়া শুরু করেছ, তোমার সঙ্গেই খাবারের ভেতরে শয়তানও ভাগ বসিয়েছে, যার ফলে যতই তুমি খাচ্ছ তোমার পেট ভরছে না। আর যখন দেখলাম তুমি বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ বলেছ, সাথে সাথে শয়তানের খাবার বন্ধ হয়ে গিয়েছে। শয়তান দাঁড়িয়ে পাশে গিয়ে যতটুকু খেয়েছিল অতটুকু বমি করে আবার ফেলে দিয়ে চলে গিয়েছে। তাই জন্য বিসমিল্লাহ বলবেন তো খাবারের সময় ইনশাআল্লাহ, তাহলে খাবারে বরকত পাবেন। তো এখন মাশাআল্লাহ বিয়ে শাদীর অনুষ্ঠানে গেলে আর বিসমিল্লাহ বলেন না, তাহলে আবার খাবার খাইতেই পারবেন কম, লস হয়ে যাবে। মানুষ তো খুব চালাক যে বিসমিল্লাহ বললে অল্প খাবারে বরকত। হ্যাঁ, এটা নিজের ঘরে যখন খাবো তখন এই বরকত অ্যাপ্লাই হবে। যখন দাওয়াতে যাব তখন যদি বিসমিল্লাহ বলি তো খাওয়াই হবে কম, তো পুরাটা লস প্রজেক্ট। ভাই আমার, বিসমিল্লাহ মুমিনের জীবনের প্রতিটি ক্ষেত্রে বলার প্রয়োজন কি আছে না নাই? রোম সম্রাট একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলেন। ওমর ফারুককে বললেন আমিরুল মুমিনিন, আমি রোমের বাদশাহ, তবে বেশ কিছুদিন যাবত আমি আমার একটা সমস্যা ফেস করছি। সেটা হচ্ছে আমার মাথায় প্রচণ্ড মাথা ব্যথা অনুভব করছি। কোনো ঔষধে কোনো কবিরাজিতে আমার মাথার ব্যথা ভালো হয় না, আমি কি করতে পারি? ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে একটা টুপি পাঠালেন। টুপি পাঠিয়ে বললেন এই টুপিটা আপনি পরিধান করে থাকবেন। রোমের বাদশার কাছে যখন এই টুপি গিয়েছে, রোমের বাদশাহ তার রাজমুকুটটা খুলে ওমর ফারুকের দেওয়া টুপিটাকে পরিধান করে নিয়েছে। যখন এই টুপিটা পরিধান করে নিয়েছে তখন তার মাথা ব্যথাও ভালো হয়ে গেছে। এখন টুপি কি মানুষ সারাদিন পরে থাকে? কথা বলেন। আবার যখন টুপিটা খুলেছে আবার মাথা ব্যথা শুরু। আবার যখন টুপিটা পরে নিয়েছে আবার মাথা ব্যথা ভালো হয়ে গিয়েছে। এইভাবে বেশ কিছুদিন যাচ্ছে। অবাক হয়ে যাচ্ছে কি বিষয়, টুপিটা যতক্ষণ থাকে মাথা ব্যথাও ততক্ষণ নাই, আবার টুপিটা যখন নাই মাথা ব্যথা তখন থেকে ধরে। কাহিনী কি বিষয় দেখি তো। তিনি টুপিটা খুললেন, টুপি খুলে টুপির ভাঁজটা খুললেন যে কি বিষয় আসলে এটার ভেতরে। টুপির ভাঁজ খোলার পরে দেখা গেল টুপির ভেতরে একটা ভাঁজের ভেতরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু লিখে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এর ফজিলত, এর বরকত রোমের বাদশার মাথা ব্যথা পর্যন্ত ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ।
আলী রাদিয়াল্লাহু আনহু তাফসিরে কুরতুবিতে এসেছে, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহুর একটা চমৎকার কথা এই তাফসিরে এনেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, বিসমিল্লাহ ইন্নাহু শিফাউন মিন কুল্লি দা ওয়া আউনুন আলা কুল্লি দাওয়া। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু বলে, আমি আমার সারা জীবনের অভিজ্ঞতার আলোকে বলছি, বিসমিল্লাহ হচ্ছে ইন্নাহু শিফাউন মিন কুল্লি দা, সব রোগের একটা বড় ঔষধি ক্ষমতা আল্লাহ বিসমিল্লাহর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ওয়া আউনুন আলা কুল্লি দাওয়া, প্রতিটি ঔষধের কার্যক্ষমতা বৃদ্ধিতে বিসমিল্লাহর ভূমিকা থাকে। ঔষধের কার্যক্ষমতা বৃদ্ধি, এই যে আপনার জ্বর এসেছে, আপনি একটা নাপা কিনলেন, নাপা এক্সট্রা কিনলেন, খেলেন, এই নাপা এক্সট্রা ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ না আল্লাহর হুকুম হবে না, ঠিক না? নাকি খাইছেন আর কাজ করবে? বিষয়টা এমন, এটা তো একটা ওয়াসিলা মাত্র, বাদ বাকি আমাকে সুস্থতা দেওয়ার মালিককে। তা আপনি যখন অসুস্থতার মধ্যে পড়ে ঔষধ গ্রহণ করবেন, মেডিসিন যখন আপনি খাবেন, ওই সময় আপনি বলবেন বিসমিল্লাহ। যদি বিসমিল্লাহ বলেন, এই ঔষধের কার্যক্ষমতা বিসমিল্লাহ বৃদ্ধি করে দেবে। এজন্য ওষুধ খাওয়ার সময় কি বলবেন? বিসমিল্লাহ। ঔষধের কার্যক্ষমতা বৃদ্ধি করে দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম, এই পুরো আয়াতটি লেখার জন্য 19টি অক্ষর প্রয়োজন। জোরে বলেন কয়টা? 19টা। বিসমিল্লাহির রহমানির রহিম, একদম বা থেকে নিয়ে শেষের মিম পর্যন্ত গুনলে দেখবেন এখানে 19টা অক্ষর আছে। কয়টা অক্ষর? আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, জাহান্নামকে পাহারা দেওয়ার জন্য ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন 19 জন। কয়জন? আলাইহা 19, জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা রয়েছে। আবার বিসমিল্লাহর মাঝেও 19টি অক্ষর রয়েছে। তার মানে হচ্ছে কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহির রহমানির রহিম নিয়মিত পাঠ করে, 19 জন জাহান্নামের ফেরেশতা থেকে আল্লাহ তাকে হেফাজত করে দিবেন। বিসমিল্লাহ কয়টা অক্ষর? জাহান্নামের ফেরেশতা কয়জন? আবার বিসমি আল্লাহ আর রহমান আর রহিম, এই পুরো আয়াতে মূলত শব্দ আছে 4টা। কয়টা? বিসমি একটা শব্দ, আল্লাহ একটা শব্দ, আর রহমান একটা শব্দ, আর রহিম একটা শব্দ। আমরা যে পাপসমূহ করি, এই পাপও 4 প্রকার, হয়তো প্রকাশ্য নয়তো গোপন, হয়তো দিনে নয়তো রাতে। প্রকাশ্যে অপ্রকাশ্যে, দিনে কিংবা রাতে যেই গুনাহগুলো আমাদের দ্বারা হয়ে যায়, বিসমিল্লাহির রহমানির রহিম এই গুনাহসমূহের কাফফারা হয়ে যায়। এটা হচ্ছে বিসমিল্লাহ। এই যে নামাজের মধ্যে দাঁড়িয়ে যে বিসমিল্লাহ পড়েন, কোনোদিন তো চিন্তা করলেন না কি পড়ছি আমি? এখন থেকে যখনই আপনি বিসমিল্লাহ পড়বেন নামাজে, এই কথাগুলো চিন্তা করবেন, তাহলে দেখবেন মনোযোগ আর এদিক সেদিক খুব একটা যাবে না। এত গুরুত্বপূর্ণ একটা দোয়া বিসমিল্লাহ। ইসলামের একজন দিগ্বিজয়ী বীরের নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। কে নাম? খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর কাছে একবার একদল লোক এসে বলল, ইসলাম যে সত্য ধর্ম, এটার একটা নিদর্শন আপনি আমাকে দেখান, আপনি আমাদের দেখান। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, কে নিদর্শন দেখতে চাও? তারা বলল, নিদর্শন দেখতে চাই, আমরা এক পেয়ালা বিষ নিয়ে এসেছি, এই বিষটা আপনি খাবেন, যদি খাওয়ার পরেও সুস্থ থাকতে পারেন তাহলে আমরা বুঝবো যে ইসলাম সত্য ধর্ম, বা আপনি যে কথাগুলো বলছেন তার সত্যতা আমরা পাব।
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মাশাআল্লাহ সাহাবায়ে কেরামের ঈমান আর আমাদের ঈমান কি এক? আমাদের ঈমান আর সাহাবায়ে কেরামের ঈমান এক? সাহাবায়ে কেরামের একজন আদনা সাহাবী সর্বনিম্নে যার মর্যাদা, তার মর্যাদাও দুনিয়াতে বাকি উম্মতের সবার চাইতে বেশি, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম অনন্য মর্যাদার অধিকারী তারা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বিষের পেয়ালাটা হাতে নিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেলেন। শুরুতে বলেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ কি? কার নামে? তার মানে আমি যে খাচ্ছি যদিও বিষ, কিন্তু খাইলাম কার নামে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আয় আল্লাহ, তারা আমার কাছে ইসলামের নিদর্শন দেখতে এসেছে, আমার তো তেমন কোনো ক্ষমতা নাই, কিচ্ছু নাই, এই বিষটুকু আমি খেলাম তোমার নামে, তুমি যদি চাও বাকিটা তুমি করে দিও। বিষ খেয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু স্থির দাঁড়িয়ে রইলেন দৃঢ় সুস্থ চিত্তে। যারা বিষ নিয়ে এসেছিল তারা বলল, অবশ্যই আপনি সত্যবাদী, আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহর কার্যক্ষমতা অনেক, তবে ওই কার্যক্ষমতা প্রমাণের জন্য আপনার ঈমানি দৃঢ়তা মজবুত করতে হবে সেরকম। এখন আপনার ঈমানি দৃঢ়তা মাশাআল্লাহ, খামু না মইরা যামু আল্লাহ ভালো জানে, থাকে রিস্ক না নেই। তো আমাদের ঈমানি দৃঢ়তা তো এই পর্যায়ে যে পাগল হয়েছি যদি মনে যাই, এই ঈমানি দৃঢ়তা নিয়ে থাকলে হবে না, বরং আপনার ঈমান, আপনার ইয়াকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলছেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন আমার বান্দা আমাকে মূলত যেমন ধারণা করে আমি আমার বান্দার সাথে ওই আচরণটা করি। আমি যদি ধারণা করি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম ক্ষমতার অধিকারী, তার চাইতে ক্ষমতা কারো নয়, তাইলে দুনিয়ার সব বিপদ আপদ থেকে বাঁচাবার জন্য সেই আল্লাহর ক্ষমতা শক্তি আছে না নাই? আল্লাহ তাআলা বলছে, আমার বান্দা যেইভাবে আমার ধারণা করবে আমি আমার বান্দার জন্য ঠিক সেইভাবে হাজির হই। তো এই জন্য আমাদের দৃঢ়তা, বিশ্বাস রাখতে হবে ওই পর্যায়ে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন না একবার? পড়তে কষ্ট হয়? এত চমৎকার ফজিলতপূর্ণ একটা অংশ। এক মহিলা, তার স্বামী ছিল মুনাফিক, কপট টাইপের মানুষ, কপটতা কাজ করত তার মাঝে। ওই মহিলা আবার ছিল পরহেজগার। যে কোনো কাজের শুরুতেই ওই মহিলা বলতো বিসমিল্লাহ। কি বলতো? যে কোনো কাজ, খাবারের শুরুতে হোক, পড়ার শুরুতে হোক, প্রতিটি কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে শুরু করত। তার কারণ এটা শুরু করাটাই উচিত, আল্লাহর নাম নিয়ে শুরু করাই উচিত। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কাজ, ইমানদারের প্রতিটি কাজই হবে কার নামে? আপনার লেখাও শুরু হবে আল্লাহর নাম দিয়ে, পড়াও শুরু হবে আল্লাহর নাম দিয়ে। যেই কাজে আল্লাহর নাম নেওয়া যায় না ওই কাজ ইমানদারের জন্য বৈধ না। ভালো করে বোঝেন, আপনার ব্যবসাটা হালাল না হারাম এটা জাস্টিফাই আপনি নিজেই করতে পারবেন, যে এই ব্যবসায় কি আমি আল্লাহর নাম নিতে পারছি কিনা, এটা আপনি নিজেই ফাইন্ড আউট করতে পারবেন। আপনি জুতার দোকানদারি করে খান, চায়ের দোকানদার, পানের দোকানদার, রাস্তায় ফুটপাতে আপনি বসে বাদাম বিক্রি করছেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওই কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ বলতে পারবেন নাকি পারবেন না? আপনি দিয়ে দিয়েছেন একটা ক্যাসিনো বা একটা মদের বার, জুয়ার আসর বা একটা সিনেমা হল,
ওই সিনেমা হলের ওপেনিংয়ে শুরুতে, ওই ব্যবসার শুরুতে বিসমিল্লাহ বলা যাবে তো? আপনি নিজেই বুঝেন, বাদামওয়ালার বাদাম ব্যবসা করা হালাল, কারণ ওই ব্যবসার শুরুতে বিসমিল্লাহ বলা যায়। তোমার সিনেমার ব্যবসা হালাল নয়, কারণ ওই ব্যবসায় আল্লাহর নাম নেওয়া যায় না। আর যেই কাজে আল্লাহর নাম নেওয়া যায় না, ওই কাজ ইমানদারের জন্য হালাল নয়। যদি এখন আমাদের সমাজের মূর্খগুলা সিনেমা হলের ভেতরেও ইনশাআল্লাহ মাশাআল্লাহ ঢোকায় দেয়, আগামী ঈদে আমার একটা সিনেমা মুক্তি পাবে ইনশাআল্লাহ, এই ধরনের কথা আছে না? মাঝে মাঝে পত্রিকাতে আসে, অমুক ছবির একজন পরিচালক সাক্ষাৎকার দিতে গিয়ে বলল যে আগামী ঈদুল আজহাতে আমার একটা সিনেমা আসবে ইনশাআল্লাহ। অবাক হয়ে যায়, বিভিন্ন সময় তাদের সাক্ষাৎকার সামনে আসে। তো ছবি মুক্তির আগে তুমি ইনশাআল্লাহ বলো কিভাবে? একটা বিষয় ভালো করে বুঝবেন, যেই বিষয়টা হারাম, হারাম বস্তুর শুরুতে কি আল্লাহর নাম নেওয়া যায়? স্বাভাবিকত মদ খাওয়া হালাল না হারাম? হারাম। কিন্তু কেউ যদি মদ খায় সে কাফের হয় না, সে হয় ফাসিক। সে কি হয়? ফাসিক, পাপাচারী ব্যক্তি। কিন্তু কেউ যদি মদ খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে খায় তাহলে ফাসিক নয়, তাহলে কাফের। কারণ বিসমিল্লাহ আল্লাহর নাম, ইসলামের গুরুত্বপূর্ণ একটা অংশ। ইসলামের কোনো অংশকে কেউ যদি হারাম কাজের শুরুতে লাগায় তাহলে ইসলামের ওই বিধানের অবমাননা করা হয়, আর ইসলামের কোনো বিধানের অবমাননা করলে সে ফাসিক না, সে কাফের হয়ে যায়। কথা বোঝেন? তা আপনার সিনেমা মুক্তি পাচ্ছে, আপনি ইনশাল্লাহ বলেন কিভাবে? মাশাআল্লাহ বলেন কিভাবে? আলহামদুলিল্লাহ বলেন কিভাবে? আলহামদুলিল্লাহ ছবিটা ভালো ব্যবসা করছে। ছাগল পাগল জানি কথাকার, এগুলা ফাসিক না, এগুলা কাফের হয়ে যায়, টেরও পায় না। তো এই মহিলা জীবনের প্রতিটি ক্ষেত্রে কি বলতো? বিসমিল্লাহ। মহিলার স্বামী একবার চিন্তা করলো, সব জায়গায় দেখি বিসমিল্লাহ, দাঁড়াও এমন এক কাজ আমি করব যে এই কাজের দ্বারা তোমাকে আমি লজ্জিত করব, আমি তোমারে প্রমাণ করে দিব তোমার বিসমিল্লাহর কোনো ফজিলত নাই, কোনো পাওয়ার নাই, কোনো গুণাগুণ নাই। ওই স্বামী একবার মহিলার হাতে একটা থলি দিল, টাকা পয়সা ভর্তি একটা থলি দিয়ে বলল এটা রেখে দাও। মহিলা যখন রেখে দিবে, যেখানে রেখেছে স্বামীটা আড়াল থেকে দেখলো কোথায় রেখেছে, দেখে নিল। কিছুক্ষণ পর মহিলা যাওয়ার পরে ওই স্বামী ওখান থেকে থলিটা বের করে নিল, বের করে দূরে এক কুয়ার মধ্যে নিয়ে ফেলে দিল। 2-4-5 দিন যাওয়ার পরে মহিলাকে স্বামী ডাক দিয়ে বলল, তোমার যে একটা থলি আমি দিয়েছিলাম, থলিটা নিয়ে আসো এবার। এবার এই মহিলা যেইখানে থলি রেখেছিল ওইখানে যাওয়ার পরে বিসমিল্লাহ বলে ভেতরে হাত ঢুকিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ও ফেরেশতারা, আমার বান্দি জীবনের সব ক্ষেত্রে আমি আল্লাহর নাম নেয় বিসমিল্লাহ বলে কাজ শুরু করে। আজকে যদি হাত ঢুকাবার পরে থলিটা না পায়, আমার বান্দির মনটা খারাপ হয়ে যাবে। যাও ওই কূপ থেকে, অন্ধকার কূপ থেকে থলিটা তুলে নিয়ে আবার আগের জায়গায় রেখে দাও। এবার মহিলা বিসমিল্লাহ বলে যখন হাত ঢুকালো, সাথে সাথে তার হাতের ভেতরে থলিটা চলে আসলো। থলিটা যখন বের করলো, এই থলিটাকে এই অবস্থায় দেখে তার স্বামী অবাক হয়ে গেল। স্বামী বলল, কি ব্যাপার? থলিটা তো আমি ফেলে দিয়েছিলাম, আমি আমার ভুল স্বীকার করে নিলাম। মহিলা বলল, দেখেছেন, জীবনের সব ক্ষেত্রে যদি আল্লাহর নাম নেই তাহলে ওই কাজের মধ্যে যিনি কল্যাণ এবং বরকত দিয়ে দেয় তিনি কে? আমরাও তাহলে জীবনের সব কাজে শুরুতে কি বলবো? ইনশাআল্লাহ বিসমিল্লাহ। চমৎকার একটি আয়াত এই বিসমিল্লাহ। বিসমিল্লাহ হচ্ছে অনেকটা পারমিশন লেটার, অনুমতিপত্র। বিসমিল্লাহ কি?
অনুমতিপত্র। অনুমতিপত্র কারণ হচ্ছে, আপনার প্রশ্ন হতে পারে যে সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলার প্রয়োজনটা কি? আমি একটা মুরগি কিনলাম 500 টাকা দিয়ে, বা আমি একটা ছাগল কিনলাম 10,000 টাকা দিয়ে, এটা আমি আমার মতো করে খাবো, তাহলে আল্লাহর নামে খাচ্ছি, এটা বলার প্রয়োজনীয়তাটা আবার কেন? তার কারণ হচ্ছে, এই জগতের যত সম্পদ আছে, যত নেয়ামত আছে, যত বিষয় আছে, সকল কিছুর মূল মালিক কি? বান্দা না আল্লাহ? ভালো করে বোঝেন, মূল মালিক কে? তো মূল মালিক যেহেতু আল্লাহ, মূল মালিকের সম্পদ, মূল মালিকের নেয়ামত খাওয়ার সময়, নেওয়ার সময় তার থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে না নাই? বিসমিল্লাহ সে অনুমতিপত্র, সেই পারমিশন লেটার। সুবহানাল্লাহ বলবেন না? বেশ কিছু বছর আগে একবার এক হিন্দু ভাই আমাকে একবার বললেন, হুজুর আপনারা আসলে অনেক গোঁরামি করেন। আমি বললাম, না, ইসলাম তো গোঁরামি শেখায় না। বলল, হুজুর দেখেন, এই যে আপনারা একটা ছাগল জবাই করেন, খান, হ্যাঁ, আমরাও একটা ছাগল জবাই করি, খাই, হ্যাঁ, তো আমাদেরটা নাকি হারাম আর আপনাদেরটা নাকি হালাল। তো এটা কেমন কথা? আমাদের প্রাণী থেকেও রক্ত ঝরে, আপনাদের প্রাণী থেকেও রক্ত ঝরে, আমরাও যেইভাবে খাই আপনারা একইভাবে খান, তো আমাদেরটা হারাম আর আপনাদেরটা হালাল কেন? আমি তাকে বললাম, ভাই দেখেন, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হচ্ছে সকল নেয়ামত, সকল সম্পদের মূল মালিককে। মূল মালিক যেহেতু আল্লাহ, মূল মালিকের থেকে কোনো কিছু নেয়ার আগে, খাওয়ার আগে অনুমতি নেয়ার প্রয়োজনীয়তা কি আছে না নাই? আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখলাম একটা বড়ই গাছ, সুন্দর পাকা পাকা বড়ই ধরে আছে, এবং বড়ই গাছের মালিক যিনি, আমি জানি তিনি অনেক ভালো মানুষ, ভদ্র মানুষ, তিনি উদার দিলের মানুষ। বড়ই যদি আমি না বলেও খাই, তাও তিনি কিছু বলবেন না। ওই মুহূর্তে ভদ্র মানুষ যে, ভালো মানুষ যে, সে জানে যে বড়ই না বলে খেলেও আমারে তিনি মারবেন না, বকবেন না, তিনি উদার মনের মানুষ, তিনি দয়াবান। কিন্তু ভালো মানুষের গুণ হচ্ছে, ওই উদার মনের মানুষ, ওই রহম দিলের মানুষের ঘরের বড়ই খাওয়ার আগেও অন্তত তার কাছ থেকে একটা মৌখিক অনুমতি নিয়ে খাওয়া, তাই না? আর অসভ্য যে, চোরা প্রকৃতির, তার আবার অনুমতি কি? সে তো যাবে, আসবে, আর 2-4-5টা করে খাবে। এখন আমি বললাম যে দেখেন, মূল মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দয়াবান, তিনার দয়ার কোনো শেষ নাই, তিনার রহমতের কোনো শেষ নাই, তিনি রহমান রাহিম, তিনি উদার মনের। আমি যদি না বলেও খাই, তিনি আমার কণ্ঠকে আটকে দিবেন না, তিনি আমার মুখে ফেরেশতা দিয়ে লাগাম দিয়ে দিবেন না। কিন্তু আমি ওই ভালো মানুষের মতো হতে চাই, আমি মূল মালিকের সম্পদ খাওয়ার আগে অন্তত তার নাম নিয়ে, তার থেকে অনুমতি নিয়ে খেতে চাই। বিসমিল্লাহ হচ্ছে সেই অনুমতিপত্র, পারমিশন লেটার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য এই নিয়ামতটা আমাদেরকে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলেন সবাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শুরু করা আবদাউ, এটা মূলত এখানে উজ্জ রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু। রহমান এবং রহিম সমার্থবোধক শব্দ, সিমিলার ওয়ার্ড, অর্থ একই। যে আল্লাহ রহমান, সে আল্লাহ রাহিম। তবে আল্লাহ তাআলা একই অংশে দুইটা সিফাত কেন ঢুকালেন? রহমান ও দয়ালু, রহিম ও দয়ালু। তাহলে বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ দয়ালু, আল্লাহ অনেক দয়াবান। তো একই আয়াতে আল্লাহ দুইবার একই শব্দ কেন দিলেন? রহমানজা, রহিমতা। মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় বলছেন, রহমান শব্দের মাঝে রয়েছে ব্যাপকতা,
আর রাহিম শব্দের মাঝে রয়েছে সীমাবদ্ধতা। ভালো করে বোঝেন, প্রথম শব্দ যেটা রহমান, প্রথম শব্দ কি? জোরে কোন? এই রহমান শব্দের মাঝে রয়েছে ব্যাপকতা, আর রহিম শব্দের মধ্যে রয়েছে সীমাবদ্ধতা। আল্লাহ তাআলা দুনিয়াতে সবার জন্য রহমান। দুনিয়াতে সবার জন্য তিনি কি? দুনিয়াতে সবার জন্য রহমান। কিভাবে দুনিয়াতে সবার জন্য রহমান? তার প্রমাণ হচ্ছে দুনিয়াতে আল্লাহরে যে ডাকে সেও রিজিক পায়, আল্লাহরে যে ডাকে না সেও রিজিক পায়। দুনিয়াতে আল্লাহর গোলামি যে করে সেও অক্সিজেন পায়, যে আল্লাহর গোলামি করে না সেও অক্সিজেন পায়। আল্লাহ তাআলা যদি দুনিয়াতে উদারতা ব্যাপকতার এই গুণে গুণান্বিত না হতেন, তাহলে দুনিয়াতে 200 কোটি মুসলমান ছাড়া বাকি কেউ বাঁচতই না, ঠিক না? এই জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা রহমান, রহমান লিদ দুনিয়া আর রাহিম লিল আখিরাহ। তবে আল্লাহ তাআলা আখিরাতে তার রহমান নামটাকে উইথড্র করবেন, যে এখন আর আমি রহমান না। তার কারণ আল্লাহ যদি আখিরাতেও গিয়ে রহমান হন, তাইলে তো আবার সবাইকে মাফ করে দিতে হবে, জাহান্নামীদেরকেও মাফ করে দিতে হবে। রহমান তো না। আল্লাহ তাআলা দুনিয়াতে হচ্ছেন রহমান, আর আখিরাতে হবেন আল্লাহ তাআলা রাহিম। যেমন কোরআনে এসেছে, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। রহিম আমি সবার জন্য না, শুধু মুমিনদের জন্য রহিম। অর্থাৎ যারা পড়েছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা ঈমান এনেছে, ইমানদারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে রহিম। রহিমটা প্রকাশ পাবে আখিরাতে। সেই দিন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। সেদিন যারা ইমানদার তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাইলে ভালো করে বোঝেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান যেই শব্দ, রহিমও প্রায় একই শব্দ, কিন্তু রহমান দুনিয়ার জন্য আর রহিম কিসের জন্য? আখিরাতের জন্য। রহমানের মাঝে রয়েছে ব্যাপকতা আর রাহিমের মাঝে রয়েছে সীমাবদ্ধতা। স্পেসিফিক কিছু মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করবেন তার রাহিমের গুণে গুণান্বিত হয়ে। আর যেহেতু দুনিয়াতে তিনি রহমান, দুনিয়াতে তিনি সবাইকেই দেয়। দুনিয়াতে তাকে যে ডাকে তাকেও দেয়, যে ডাকে না তাকেও দেয়। বরং আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, যারা বিধর্মী, যারা আমাকে ডাকে না, আমার ইচ্ছে করে লিবুয়ুতিহিম সুকুফা, তাদের ঘর বাড়ি ছাদ সব কিছু সোনা দানা দিয়ে ভরে দেই। কিন্তু এটা করলে যারা ইমানদার, গুটি কয়েক ইমানদার, তারাও হয়তো সে পথে চলে যাবে, যার ফলে আমি বিধর্মীদেরকে এত কিছু দিই না। তবে দুনিয়াতে আমি আল্লাহ তাআলা ইমানদারদের চাইতে বেঈমানদেরকে একটু এক্সট্রা বিষয় দিয়ে থাকি। তার কারণ ওরা তো হতভাগা, ওদের নিয়ামত 2, 4, 5 বছর, 50 বছর, 60, 70, 100 বছর, অনন্তকালের আখিরাত তো তাদের নাই, যার ফলে দুনিয়াতে তারা একটু বেশি খেয়ে নিক, ঠিক না? আর আমাদের জন্য পরকাল আছে না নাই? যেই পরকালে আলহামদুলিল্লাহ কারেন্ট যাবে না, এত কষ্ট হবে না। যেই পরকাল ইনশাল্লাহ আমরা এমন নেয়ামত পাবো যেই নেয়ামতের কোনো শেষ নাই। কিন্তু বিধর্মীরা কি পরকালে সেই নেয়ামত পাবে? পাবে না। তো এই জন্য আমরা আজকে কোন আয়াতের কথা শুনলাম? বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে গত জুমায় আউযু বিল্লাহ গিয়েছে, এই জুমায় বিসমিল্লাহ সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহেতু আগামী জুমায় ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার প্রথম আয়াত থেকে কথা হবে ইনশাআল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। এখন